আর এবার একটা ছবি দেখায় আপনাদেরকে, মাঝ মাঠে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। দেখুন, মাঝ মাঠেই রেফারিকে এভাবে মারধর করা হচ্ছে। এ ছবি নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামের, যেখানে বেলঘরিয়া অ্যাথলেটিক বনাম খর্দার সূর্য সিং স্পোর্টিং এর খেলা হচ্ছে। আর সেখানেই সুপার ডিভিশনের ফাইনালে এমনই উত্তেজনা। রীতিমতো এবং এখানে দুই দলের খেলোয়াড়দের মধ্যে রীতিমতো দেখার বিষয় প্রত্যেকটা এই পরিস্থিতি থেকে, এবং রীতিমতো রেফারিকে কিন্তু এখানে নিগ্রহের চেষ্টা। না, এটা বাংলা ফুটবলের জন্য একেবারেই ভালো বিজ্ঞাপন নয়। রীতিমতো রেফারিকে কিন্তু এখানে নিগ্রহের চেষ্টা। না, এটা বাংলা ফুটবলের জন্য একেবারেই ভালো বিজ্ঞাপন নয়। রীতিমতো রেফারিকে ঘিরে ধরে শারীরিকভাবে তাকে নিগ্রহ করা হচ্ছে। একেবারেই কাঙ্ক্ষিত নয়, একেবারেই চরণ হেমব্রেম রেফারি, তাকে মারধর করা হয়। এ ছবি নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে, যেখানে বেলঘরিয়া অ্যাথলেটিক বনাম খর্দার সূর্য সিং স্পোর্টিং এর খেলা এবং সুপার ডিভিশনের এই ফাইনালে রীতিমতো উত্তেজনা। প্রত্যেকটা এই পরিস্থিতি থেকে, এবং রীতিমতো রেফারিকে কিন্তু এখানে নিগ্রহের চেষ্টা। রেফারি চরণ হেমব্রমকে এহেন মারধরের কারণ কি? অরুণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, রেফারিকে এহেন মারধরের কারণ কি? দ্বিতীয় অর্ধে যখন খেলা চলছিল সে সময় একটি পেনাল্টি কিক পায় বেলঘরিয়া স্পোর্টিং ক্লাব, কিন্তু সেই পেনাল্টি কিকের পর খর্দা রেফারি, যে খর্দা অ্যাথলেটিক ক্লাব আছে, তারা কিন্তু বাধা দেয় এবং তারা বলে রেফারির দোষে কিন্তু এই পেনাল্টি করেছেন, এবং রেফারি কিন্তু গোলকিপারকে একটা লাল কার্ড দেখায়। এরপরেই শুরু হয় গন্ডগোল। তারপর এখান থেকে ছুটে গোলকিপার প্রথমে এসে রেফারি চরণ হেমব্রমকে লাঠি মারে, এবং তারপর কিন্তু যারা কর্মকর্তা মাঠে ছিলেন তারাও দৌড়ে এসে মারতে শুরু করে। বেধড়ক মারধর শুরু করা হয়। খেলা তখনকার মতন বন্ধ হয়ে যায়। তারপর কিন্তু রেফারিকে নিয়ে জগদ্দল হসপিটালে ভর্তি করা হয়েছে, এবং তাকে যে এতটাই মারধর করা আছে সে কিন্তু সজ্জাগত। তারপরে সেখান থেকে তারা খেলা বন্ধ হয়ে যায়। কেমন আছেন অরুণ? হ্যাঁ, দেখো, রেফারি আগের থেকে যেহেতু চর ঘুষি লাঠি মারা হয়েছে, তার শারীরিক বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে, এখন তার চিকিৎসা এখনো চলছে। হঠাৎ দেখতে পেলাম যে যিনি গোলকিপার ছিলেন সূর্য সেন স্পোর্টিং ক্লাবে, তিনি রেফারিকে একটা সজোরে লাথি মারেন। সূর্য সেন স্পোর্টিং ক্লাব, তাদের সদস্যরা, তাদের যারা সমর্থক এবং কর্মকর্তা, তারা মাঠে ঢুকে রেফারিকে মারধর করে। রেফারি অত্যন্ত গুরুতর আহত হয়ে যায়। তাকে আমার সাথে সাথে এখান থেকে অ্যাম্বুলেন্স করে নৈহাটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। তাদের বক্তব্য যে যখন গোলকিপার রেফারিকে লাল কার্ড দেখায়, রেফারিকে মারে, একটা লাথি মারার পর রেফারি তাকে লাল কার্ড দেখায়। কেন তাকে লাল কার্ড দেখানো হলো, এটাই হচ্ছিল ওদের মূল দাবি। কেন লাল কার্ড দেখানো? ম্যাচ কমিশনার যিনি ছিলেন তিনি আমাদের রিপোর্ট দেবে। রিপোর্ট হাতে পেলেই আমরা অবশ্যই এই ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা